হে আল্লাহ রাসূল, শরীয়তের আমল তো অনেক বেশি, নেক আমলের কোনো শেষ নেই। এত আমল আমি কিভাবে করব? আমাকে অন্তত একটা আমল শিখিয়ে দিন যেটি আমি সবসময় করব। রাসূলুল্লাহ বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা, তোমার জবান যেন সবসময় আল্লাহর জিকিরে তরতাজা থাকে। এই হাদিসটি আছে তিরমিজিতে 3375 নম্বর। আর বুখারীর একটা হাদিসে আছে, হাদিস নাম্বার 6404, সেখানে নবীজি বলছেন যে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি, যে ব্যক্তি তার রবের জিকির করে, রবকে স্মরণ করে, তার উদাহরণ, আর যে ব্যক্তি তার রবের জিকির করে না, তার দুজনের উদাহরণ হলো একজন জীবিত আর একজন মৃত। যে আল্লাহর জিকির করে সে হলো জীবিত, আর যে আল্লাহর জিকির করে না সে মৃত। কি বুঝলে? এখন থেকে সব সময় নিজেকে আল্লাহর জিকিরে মাশগুল রাখবা। তো জিকির শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলাই নয়, বরং যে কোনো নেক কাজে ব্যস্ত থাকা। শুধু আল্লাহর জন্য যা কিছুই আমি করছি, যেই কাজটি হোক, আমি একটা মাটির ঢিলাই রাস্তা থেকে সরলাম, সেটা যদি আল্লাহর জন্য হয়, এটাও জিকির। আমি আল্লাহর জন্য মানুষকে বোঝাচ্ছি যে আল্লাহর গোলামি করতেই হবে, আরেকজন মানুষকে বোঝাচ্ছি, এটাও জিকির। আমি কোনো বোনকে বোঝাচ্ছি যে পর্দা করতেই হবে বোন, এটাও জিকির। আমি কোনো ভাইয়াকে বোঝাচ্ছি যে টাকনুর উপরে কাপড় পরতে হবে, দাড়ি রাখতেই হবে, এটাও জিকির। মোট কথা, আল্লাহর জন্য আমরা যা কিছুই করি না কেন, নেক আমল যাই, সেটাই জিকির। তো যে জিকির করে, জিকিরে ব্যস্ত আছে, আল্লাহর গোলামিতে লিপ্ত আছে, সে হলো জীবিত, আর বাকি সবাই মৃত।